সবার সাথে মরণের পরে আপনার দেখা হবে একবার, কিন্তু একজনের সাথে আর কোনো দিন আপনার সাক্ষাৎ হবে না, দেখাও হবে না, সেটা আপনার বোন। আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখেছি বোনের সাথে যেহেতু কোনোদিন আর দেখা হবে না, এজন্য আমরা যারা জ্ঞানী মানুষ আছি দুনিয়ায় যাদের বোন আছে বোনের হক ফাঁকি দেবেন না। যেহেতু তার সাথে আর কোনোদিন আপনার দেখাও হবে না, সাক্ষাৎও হবে না, কথাও হবে না, এ দুনিয়ায় শেষ। কিন্তু বহু মানুষ আমরা দেখি এই পৃথিবীতে বোনের সম্পদ আত্মসাৎ করে মেরে খায়। কেউ কারো না, পৃথিবীতে যত মানুষ আপনার আত্মীয় স্বজন যত রকমের আছে, পৃথিবীর জমিন শেষ করার পরে সবার সাথে একদিন দেখা হবে, কিন্তু কেউ আপনার পরিচয় দেবে না। প্রথমে আমি পেয়েছি ভাইয়ের নাম, মায়ের নাম, বাবার নাম, স্ত্রীর নাম, সন্তানের নাম, বন্ধুর নাম, এরপরে নেতা যারা নেত্রী আছে এদের নাম। এই মানুষগুলো কিয়ামতের দিন আপনার সাথে দেখা হবে, কিন্তু কেউ আপনার পরিচয় দেবে না, দেখলেই দৌড় দেবে। কিন্তু একজনের সাথে আর কোনো দিন এই দুনিয়ার জমিন শেষ করার পরে আর দেখা হবে না, তিনি হচ্ছেন আপনার বোন। কি বললাম? কথা বুঝতেছেন? সবার সাথে মরণের পরে আপনার দেখা হবে একবার, কিন্তু পরিচয় দেবে না সে, কারণ সম্পর্ক মরণের পরে সব কাট হয়ে যায়। ফাইদা নফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম, এই যে নসব আনসাব দিয়েছেন, কোন রকমের সম্পর্ক আল্লাহ রাখবে না। সে আত্মীয়তার সম্পর্ক হোক, দলীয় সম্পর্ক হোক, বংশগত সম্পর্ক হোক, কোনো সম্পর্ক থাকবে না, সব আল্লাহ বলেন কাট হয়ে যাবে। ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসালুন, এমনকি কেউ আপনার সম্পর্কে জিজ্ঞাসাও করবে না যে হামজা কেমন আছো। কিন্তু একজনের সাথে আর কোনো দিন আপনার সাক্ষাৎ হবে না, দেখাও হবে না, সেটা আপনার বোন। আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখেছি বোনের সাথে যেহেতু কোনোদিন আর দেখা হবে না, এজন্য আমরা যারা জ্ঞানী মানুষ আছি দুনিয়ায় যাদের বোন আছে বোনের হক ফাঁকি দেবেন না। যেহেতু তার সাথে আর কোনোদিন আপনার দেখাও হবে না, সাক্ষাৎও হবে না, কথাও হবে না, এ দুনিয়ায় শেষ। কিন্তু বহু মানুষ আমরা দেখি এই পৃথিবীতে বোনের সম্পদ আত্মসাৎ করে মেরে খায় না। ঢাকায় সব নেই? বলেন বলেন। ও ঢাকাবাসী, আমার এই ব্রেনের ভেতরে বাস্তবতা আমি যা ঢুকিয়েছি দেখেন, এই দেশে কোনো ভাই, আমার যতটুকু বিশ্বাস, সে জীবনে ওই আয়াত শোনার পরে আর চাইবে না যে আমার বোনকে আমি ফাঁকি দেই। কিন্তু আমরা 100 জনের প্রায় 90 জন আজ ফাঁকি দিচ্ছি, যাদের কারণে সেটা হচ্ছে আমার বউ। আমার বউর কারণে আমার বোনকে আমি ফাঁকি দিচ্ছি, তার অধিকার নষ্ট করছি। আমি জানি মেয়ে লোক এই কথা শুনলে এখনই বরদোয়া করবে যে হুজুর মরুক, মরব। আমি মরব তাও বলবো, কারণ এটা বাস্তব আছে কিনা বলেন। হাজারো বোর কারণে তার ভাইরা 100 ভাগ বোনের হক আদায় করতে আজ পারছি না।